আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের ভালো আছি। সো এখন সময় 6টা 20 আজকে আমার অ্যাকাউন্টিং পরীক্ষা 9টা থেকে, যার কারণে আমি এখন যাচ্ছি 6টার দিকে। আমাদের ভার্সিটি বাস রাজলক্ষ্মী থেকে 7টার দিকে, যার জন্য আমি একটু লেট। সো এখান থেকে যাইতে পারবো কিনা একটু সন্দেহ, আশা করা যেতে পারবো। এবং আজকে আমাদের পরীক্ষা অ্যাকাউন্টিং। অনেকেই হয়তো চিন্তা করতে পারেন অ্যাকাউন্টিং পরীক্ষা আবার সিএসসিতে। সো যারা এখন পড়েন বা যারা আমাদের সিনিয়র তারা জানেন আমাদের সিএসসিতে অ্যাকাউন্টিং সাবজেক্টটা আছে। সো আজকে আমাদের সেই অ্যাকাউন্টিং পরীক্ষা, এবং যারা পড়বেন তারাও আজকে আমার মাধ্যমে জেনে নিন যে সিএসসিতে অ্যাকাউন্টিংও পড়তে হয়। সো চলুন যাওয়া যাক, লেটস গো। প্রতিদিন নর্মালি এখান থেকে অটো পাওয়া যায়। সো এটাতে হয়তো যাওয়া যাবে। নর্মাল 8টা-9টার দিক এই রাস্তাটা পার হয় এক প্রকার চ্যালেঞ্জের মতো। এত পরিমাণ গাড়ি থাকে যে পার হতে ভয়ই লাগে। সো এই যে আরেকটা নিউজ 24 গাড়ি ফুল রাস্তায় মানে উল্টা হয়ে যাচ্ছে। সো এটাই বাংলাদেশ। সো এখান থেকে ভিক্টর বাসে এখন আমাদের রাজলক্ষ্মী পর্যন্ত যাবো। এটা কি ভিক্টর আসলে? মামা তো পুরো মন জয় করে নিছে। মাত্র 10 মিনিটে আমারে কুড়িল থেকে এই রাজলক্ষ্মীতে নিয়ে আসছে। এত জোরে আসছে, আমি তো ভাবছিলাম যে আসতেই পারবো না। তো এইখানে সব বাস দাঁড়ায় আছে। আই থিঙ্ক এইটা যাবে আজকে সকাল সকাল এতটা গরম ছিল, আকাশটা পুরো মেঘ, তাও প্রচণ্ড গরম। তো জাস্ট ভার্সিটি আসার পর পুরো আবহাওয়াটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে বাতাস হালকা হালকা, আপনারা দেখতে পারবেন যে এখানে হালকা হালকা পাতা নড়তেছে। কিন্তু রাজলক্ষ্মীর ওইদিকে, বিশেষ করে আমাদের বসুন্ধরার ওইদিকে এতটা গরম। আর আমি যে আইসার বাসে আসলাম, আইসার বাসে একটা সমস্যা হচ্ছে, এই বাসগুলোতে কোনো ফ্যান নাই। তো বাস যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত প্রচণ্ড লেভেলের গরম লাগে আইসার বাসগুলোতে। সো আজ আমাদের পরীক্ষা 5তলাতে। আশা করি এখন দরজা খোলেনি। সো তাও যায় বসে থাকি 5তলায়, একটু পর অনেক ভিড় হবে। সকাল সকাল পুরো ভার্সিটি পরিষ্কারের কাজ চলতেছে এখানে, পুরো নিট অ্যান্ড ক্লিয়ার। আজকে লিফটও পুরো ফাঁকা। সো নর্মালি এখানে সবসময় পোলাপান থাকে। সো আজ পুরো ফাঁকা। আই থিঙ্ক আমি একা যাবো, দেখি। আজকে নয়, শুধু আমি একা। এটা হচ্ছে আগে আসার ফল। আজকে ভার্সিটি একদম ফাঁকা, পোলাপান কেউ নাই। নর্মালি এদিক দিয়ে যে লেভেলের পোলাপান থাকে, কারণ আমরা ফার্স্ট স্লটে আজকে পরীক্ষা দিচ্ছি। আমাদের মেইনলি ফার্স্ট স্লট হচ্ছে 9টা থেকে, এবং 9টা থেকে 11টা পর্যন্ত। সেকেন্ড স্লট হচ্ছে 12টা থেকে 2টা পর্যন্ত, এবং থার্ড স্লট হচ্ছে 3টা থেকে 5টা পর্যন্ত। এই 3টা স্লটে ভাগ করা। মেইনলি সবসময় যারা রেগুলার ক্লাস করে তাদের ফার্স্ট স্লটেই পরীক্ষা হয়ে থাকে। সো ফার্স্ট স্লট বা সেকেন্ড স্লটে পরীক্ষা হয়ে থাকে। সো যার কারণে 2 স্লটে ভাগ হওয়ার কারণে তো অনেকের অনেক দিন পরীক্ষা থাকে না, যার কারণে আজকে ভার্সিটি ফাঁকা। আর নর্মালি পরীক্ষার মধ্যেও সবসময় ভার্সিটি ফাঁকা থাকে। সো আজকে এরকম ফাঁকা, আর অনেক নিরিবিলি পরিবেশ। আর ভার্সিটির মধ্যে সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লাগে, যেটা হচ্ছে ভার্সিটিতে আসলে তো একটা কোকিলের আওয়াজ শোনা যায়। ঢাকা শহরে এটা খুবই রেয়ার। মনে হচ্ছে কোনো বৃষ্টি হচ্ছে আজকে। কি সুন্দর আবহাওয়া, একদম পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে গেছে। বিশেষ করে উত্তরে এই দিক পুরো সাদা, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে ওইদিকে। আর পুরো পরিবেশ অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যা 6টা 6:30 বাজে। আজকে আমাদের পরীক্ষার হল হচ্ছে এইটা, মানে এখানে সিট করছে। আমরা বসছি এই লাইনে। সব জায়গা রাখছে এইখানে, এইখানে 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 সব জায়গা রাখা। সব দুর্নীতির শিকার, দুর্নীতিগ্রস্ত।
আজ আবহাওয়াটা কি সুন্দর ওয়েদার হয়ে গেছে। আকাশটা জাস্ট একবার দেখেন, আর কি বাতাস নিছে এইটা না, আপনারা হয়তো বা এই গাছটা দেখলে আপনারা ইমাজিন করতে পারবেন কি বাতাসটা হচ্ছে এখানে। তো আমরা পরীক্ষা দিয়ে বাড়াইছি, এখন আমাদের শেষ পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। সো এখন আমাদের স্যার কালকে আমাদের বলে দিয়েছিল আজকে আমাদের প্রজেক্ট শো হবে। সো সবাই প্রজেক্ট নিয়ে ব্যস্ত, এবং আজকে আমরা প্রজেক্ট দেখাবো এবং প্রজেক্ট ভাইবা হবে এক প্রকার। এই যে সবাই সবার প্রজেক্ট নিয়ে আসছে। বন্ধু, এটা কী প্রজেক্ট? অনলাইন এনরোলমেন্ট সিস্টেম ডেটাবেজের মাধ্যমে করছে আমাদের ফ্রেন্ড। আমাদের প্রজেক্ট যারা করছে তারা এখনো আসে নাই, তাদের অপেক্ষায় আমি আছি। প্রজেক্টের নাম কি? অ্যাসোসিয়েট প্রফেসর। হ্যাঁ, এই তোর ডেজিগনেশন কি? হ্যাঁ, অ্যাসোসিয়েট প্রফেসর। হ্যাঁ, এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম। আর হচ্ছে গিয়ে তারপর এনআইডি হচ্ছে মনে করেন 0000। কি প্রজেক্টের নাম কি? হ্যাঁ, প্রজেক্টের নাম কি? এবার ডাটাবেজে দেখতে আসছে নাকি এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম। এমপ্লয় ম্যানেজমেন্ট সিস্টেম না, এই যে আমাদের রাফি বন্ধুর এমপ্লয় ম্যানেজমেন্ট সিস্টেম। তফু আবার তফু আরে আপডেট করতে চাইতেছি। আচ্ছা, আতঙ্ক। ডেজিগনেশন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এটা হচ্ছে আর্ট গ্যালারি। এখানে সব আর্ট অ্যাড করা যায়, আর্ট এখানে ইনকোয়ারি আপনারা করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আমরা এটা করেছি, এটা মেইনলি করা হয়েছে। মেইনলি আমাদের কাজ যেটা হচ্ছে এসকিউএল ডেটাবেজের কাজ, এখানে জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে এটা। এখানে কোড, আর এটা হচ্ছে আমার পার্ট এসকিউএল, যেটা আজকে আমাকে এক্সপ্লেইন করতে হবে। সো একটু পর আমার এগুলো মোটামুটি আমি করছি সব, আর বাকি যেগুলো টিম মেম্বার আছে, আমার বন্ধু এখানে আছে জাহিদ, ও করছে, আর আমাদের একজন টিম মেম্বার আছে, ও করছে। এই তিনজন মিলে আমরা এইটা কমপ্লিট করছি আর্ট গ্যালারি। আলহামদুলিল্লাহ প্রজেক্ট দেখানো শেষ। এটা একটা বড় একটা পেইন ছিল, আমরা খুব পেইনের মধ্যে ছিলাম যে কবে এটা দেখাবো না, কবে একটা ভেজাল। সো আজকে দেখাই দিলাম, মোটামুটি আমাদের প্রজেক্ট ভালোভাবে শেষ হইলো। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।